স্বাধীনতার পর দেশের স্বাস্থ্য খাত কেনাকাটা আর নির্মাণেই আটকা। খুব একটা চেষ্টা করা হয়নি টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার। অপ্রয়োজনীয় উন্নয়নে বছরের পর বছর বেড়েছে সংকট। এরই মধ্যে নতুন সরকার ঘোষণা করেছে আরেকটি বাজেট, যেখানে প্রথমবার স্বাস্থ্য খাতে জিডিপির 1% বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সবার জন্য সেবা নিশ্চিতে গুরুত্ব পেয়েছে সর্বজনীন স্বাস্থ্যসেবা। দেয়া হবে হেলথ কার্ড। ইউনিয়ন বা শহরের প্রতিটি ওয়ার্ডে থাকবে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে 101 শয্যার। জেলা সদর হাসপাতালেই মিলবে সব ধরনের চিকিৎসা সেবা। জনবল সংকট কাটাতে দ্রুত নেওয়া হবে 5,000 চিকিৎসক এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী। বিশেষ উদ্যোগ থাকবে রোগীর ব্যক্তিগত চিকিৎসা খরচ কমানোর। জিডিপির 1% দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য আমি বলবো যে এই বছরের জন্য এটা একটা যথেষ্ট ভালো বাজেট। তাহলে এখন কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে এই বাজেটটা কী জন্য, আমি কোনটাকে ভালো বাজেট বলবো, যদি সেখান থেকে মানুষ আগামী বছর আরও স্বাচ্ছন্দ্যে ট্রিটমেন্ট পায়। দেশের স্বাস্থ্য ব্যবস্থার পুরোটাই চিকিৎসা কেন্দ্রিক। রোগ প্রতিরোধে ছিল না তেমন কোনো উদ্যোগ। এবারের বাজেটে গুরুত্ব পেয়েছে বিষয়টি। আমাদের জীবন আচরণগুলোকে পরিবর্তন করতে হবে, আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে, আমাদের কায়িক শ্রম বাড়াতে হবে। অর্থাৎ প্রিভেনশন এবং প্রমোশনের দিকে আমরা জোর দিচ্ছি। যদি আমরা রোগ প্রতিরোধের ব্যবস্থা না করি, তাহলে যত হাসপাতালই বানাই রুগী আসতেই থাকবে, রুগীও শেষ হবে না, সেবাও আমরা যথার্থভাবে দিতে পারবো। প্রতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকে কম, সেটারও সিংহভাগ ফেরত যায়, কারণ কর্মকর্তাদের ব্যয় সক্ষমতার অভাব। তাই এবারের বাজেটেও একই চ্যালেঞ্জ। বাজেটের চেয়ে বড় সমস্যা বাজেট বাস্তবায়ন, বাজেটের কাজগুলো করা সঠিক সময়ে। ফলে আমি আশাবাদী যে এবার আমরা সেইভাবেই পরিকল্পনা এগোচ্ছি। এবার আমরা আশা করছি যে আমাদের বাজেটে যে কর্মপরিকল্পনা এবং যে বাজেট, পুরোটাই আমরা এই বছরেই খরচ করতে পারব। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন বা বদলে যাওয়া নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর। সরকারের অগ্রাধিকার খাতের তালিকায় স্বাস্থ্য খাত না থাকলে বড় বরাদ্দ পেলেও বদলাবে না পরিস্থিতি, বলছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।